হ্যালো দোস্ত। হ্যালো বন্ধুগণ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সুদাম ফর ইউতে। কালকে আমরা ম্যাথের একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা রিজনিং করব একটা। ওকে? রিজনিং আজকে শুরু করব। বেশি কিছু করব না। অল্প কিছুর মধ্যেই শুরু করার চেষ্টা করব। ম্যাথ আমরা শুরু করে দিয়েছিলাম সিম্পলিফিকেশন সবচেয়ে সোজা অধ্যায় দিয়ে। তেমনি রিজনিংটা আমরা সোজা অধ্যায় দিয়ে শুরু করব। দেখো রিজনিং এর মধ্যে ওয়েটেজ রয়েছে। এসএসসি, এমটিএস এর মতো পরীক্ষায় যদি তুমি লক্ষ্য করো 25 টা রিজনিং আসে। ওকে? 25 টার মতো কি আসে? রিজনিং। ম্যাথ 25 টা, রিজনিং 25 টা। সেটা তোমার কোয়ালিফাইং নেচারের হয়। এসএসসি, এমটিএস। এমটিএস এ যেহেতু ফর্ম ফিল আপ বেরিয়েছে, ফর্ম ফিল আপ করার চেষ্টা করবা। এসএসসি সিজিএল রয়েছে। সিজিএল এর ফর্ম ফিল আপ বেরিয়েছে। সিজিএল প্রথমে যেটা হবে প্রিলিমস, তারপরে রয়েছে মেন্স রয়েছে। ইউপিএসসির মতো জায়গায় হচ্ছে তোমার রিজনিং এর যদি পার্ট বলি, খুব বড় গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে। কারণ যারা ম্যাথে একটু উইক রয়েছে তারা রিজনিং এবং হচ্ছে তার সাথে সাথে তারা হচ্ছে তোমার বেসিক্যালি কম্প্রিহেনশন এর জায়গাটা চেষ্টা করে। কারণ তারা ম্যাথ করতে পারে না। ওকে? ম্যাথে একটু সমস্যা হয় যাদের। তোমার বলে না, সকলের হয়। কারণ 2 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে ৮০ টা কোয়েশ্চেন করতে লাগে। সেক্ষেত্রে 66 মার্কস হচ্ছে তোমার হচ্ছে কাট অফ দাঁড়ায়। কাট অফ তো না, কোয়ালিফাইং নেচার। তোমাকে ওটা এসসি সেট কোয়ালিফাই করতে হবে 66 মার্কসে। কমসে কম তোমাকে ৩০ টার কাছাকাছি কোয়েশ্চেন ঠিক করতে হবে। কম্প্রিহেনশন এ যেহেতু বেশি মার্কস থাকে, 2.5 করে থাকে। সেক্ষেত্রে তোমাকে কমপ্লিট করার চেষ্টা করতে হয়। সেজন্য আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে সবসময় তোমরা মনে রাখবে যে আমাদেরকে রিজনিং এবং কম্প্রিহেনশন ২ টা কিন্তু ভালো করে করতে হবে। আর তুমি যদি নরমাল এসএসসির মতো এক্সাম দিয়ে থাকো, ডাব্লিউবিপির মতো এক্সাম দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার ম্যাথ ঠিক রাখতে হবে। সেখানে যেহেতু কম্প্রিহেনশন আসে না। কিন্তু ইউপিএসসির মতো যে সিস্যাট পরীক্ষা রয়েছে, প্রিলিমস এর ২ টো পেপার হয় সবাই জানো। একটা জিএস পেপার 1, একটা জিএস পেপার 2। জিএস পেপার 2 যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি হচ্ছে সিস্যাট পেপার। তো সিস্যাট পেপারের মধ্যে তোমাদেরকে কি করতে লাগে? সিস্যাট পেপারের মধ্যে তোমাদেরকে বেসিক্যালি করতে হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন, ম্যাথ এবং হচ্ছে রিজনিং। ম্যাথ যারা পারে না, আগে বললাম, ম্যাথ যারা পারে না কম্প্রিহেনশন এবং রিজনিং দিয়ে কাজ চালিয়ে নেয়। কারণ যেহেতু সেটা হচ্ছে তোমার কম্পালসরি পেপার, সেটাকে তোমাকে হচ্ছে তোমার কাট অফ সেটার উপর নির্ধারিত হয় না। শুধুমাত্র 66 মার্কস মানে 30% এর কাছাকাছি মার্কস পেয়েই বেরোয় যেতে লাগে। ওকে? তো সেটাই বলছিলাম। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে রিজনিং আমরা শুরু করব অ্যালফাবেটিক্যাল সিরিজ। ওকে? আজকে আমরা কি শুরু করব? অ্যালফাবেটিক্যাল সিরিজ। ওকে? জাস্ট এ মিনিট। পেন নিয়ে নিই। ওকে? ওকে? অ্যালফাবেটিক্যাল সিরিজ আজকে আমরা শুরু করব। দেখো অ্যালফাবেট কতগুলো রয়েছে? বর্ণমালা রয়েছে ৫ টি। ওকে? ৫ টি বর্ণমালা রয়েছে, সেই ৫ টি রয়েছে ভাওয়েল। ওকে? বাকি যতগুলি রয়েছে সবগুলি কনসোনেন্ট রয়েছে। কিন্তু আমাদের ভাওয়েল কনসোনেন্টের কাজ এখানে হবে না। কারণ এটা হচ্ছে তোমার বেসিক্যালি রিজনিং এর পার্ট। ওকে? এটা কোনো ইংলিশ গ্রামারের ক্লাস না। সেক্ষেত্রে আমরা অ্যালফাবেট সম্বন্ধে পড়তে গেলে আমরা পড়বো না যে অ্যালফাবেটে কয় রকমের হয়, ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট কোনগুলা। ওকে? এইসব জিনিস পড়বো না। দেখো তোমাদের যদি অ্যালফাবেট পড়তে হয়, তোমাদেরকে যদি ভালো করে অ্যালফাবেট দেখতে হবে। এটা কি পেন যে যদি কি লেখা যায়? ভগবান! এই পেনটার না নিবটা একটু বেশি ইয়ে। এটা হাইলাইটার। এটা কি? শার্প পেন। ওকে, চেষ্টা করে দেখি এটা দিয়ে কাজ করে। ওকে, দেখো। আচ্ছা, এটা সিধা হয়ে যায় না? ওকে, ঠিক আছে, এবার বুঝতে পেরেছি এটার কাজ কি। না, চলো শুরু করা যাক। হ্যাঁ, আজকে অ্যালফাবেটিক্যাল সিরিজ শুরু করা যাক। অ্যালফাবেটিক্যাল সিরিজে আমি কি বললাম যে এটা কোনো গ্রামারের পার্ট না, এটা হচ্ছে রিজনিং এর পার্ট। রিজনিং করতে হবে। সেক্ষেত্রে তোমাকে কি জানতে হবে? সেখানে জানতে হবে যেমন অ্যালফাবেট গুলো আমরা লিখে নিচ্ছি প্রথমে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। অসুবিধা হচ্ছে এটাতে লিখতে না? এর পরিবর্তে আমরা এটা নেবো। হ্যাঁ? জে, এইচ, এবিসিডি ই এফ জি এইচ। আমি কি ভুল লিখছি নাকি? জি এইচ, আই, এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল হবে না? আমি গোলমাল করছি। জাস্ট এ মিনিট। ম্যাজিক্যাল প্যান্টটা সরালাম। না, এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে? তো এখানে যদি লিখতে চেষ্টা করি এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখানে পুরোপুরি 26টা লেটার রয়েছে। যদি নাম্বারিং করে থাকি আমরা, নাম্বারিং করলে আমরা বুঝতে পারবো। দেখো তোমাদের সামনে আমি নাম্বারিং করছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, ওকে, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15, okay, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27. ওকে, গোলমাল কোথায় করছি আবার? বেশি লিখে ফেললাম নাকি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে আই জি এইচ আই জে কে এল। এ মা, এখানে এইচ লিখেছি কেন আমরা? গোলমাল করেছি নাকি এখানে? এবিসিডি লিখতেও কি গোলমাল করছি নাকি? জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি না? এই ম্যাজিক্যাল পেনটার জন্য সমস্যা হলো না, এখানে লিখে দিচ্ছি তোমাকে। তাই বলি 26টা থেকে 27টা হতে পারে কখনো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। দেখো 26, এগুলো তোমাকে মনে রাখার দরকার নেই। দেখো এভাবে আমরা কখনোই মনে রাখবো না। এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, ছোটবেলা থেকে পড়ে আসছি, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। লিখতে গেলে অবশ্য আমারও অসুবিধা হচ্ছে, হ্যাঁ, কারণ আমরা এইভাবে করার চেষ্টা করি না, কোনো সময় আমরা করি না। লাস্ট আমরা এবিসিডি কবে লেখার চেষ্টা করেছিলাম? সেই ছোটবেলা লেখার চেষ্টা করেছিলাম, যখন আমরা 1-2 তে পড়তাম। বাট এখানে আমাদেরকে কি রাখতে থাকবে? এখানে আমাদের নাম্বারিংটা মনে রাখতে হবে। কোন পজিশনে কত রয়েছে। ওকে? যদি আমরা এদিক থেকে এদিকে যাই, যদি বলা হয় লেফট টু রাইট, এটা লেফট রয়েছে, এটা রাইট রয়েছে। যদি লেফট টু রাইট নাম্বারিং করি, ওকে? লেফট টু রাইট যদি আমরা নাম্বারিং করার চেষ্টা করি, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটা 1, 2, 3, 4, 5, 6 করে যে যেই পজিশনে রয়েছে সেই পজিশনটাকে ধরতে হবে তোমাকে। এর পরিবর্তে যদি তোমাকে বলে দেয় যে নাম্বারিং কত করবে, যে রাইট টু লেফট করো। নাম্বারিং রাইট টু লেফট করো। মানে জেডটাকে কি ধরতে হবে? এটাকে ১ ধরতে হবে, এটাকে ২, এটাকে ৩, এটাকে ৪, এটাকে ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬। তোমাকে যদি বলে লেফট টু রাইট, সবকিছু আমরা লেফট ধরে করব। হ্যাঁ, রাইট ধরে আমরা কখনো কোনো কিছু করব না। কারণ কি, সবকিছু আমরা বাঁদিক থেকে ছোটবেলা থেকে লেখা শুরু করেছি। এবিসিডি, এফ, জি, এইচ, যেহেতু বাহার দিক মানে বাঁদিক থেকে লেখা শুরু করেছি। সেক্ষেত্রে সবকিছু আমাদেরকে কি ধরতে হবে? লেফট হিসেবে ধরতে হবে। রিজনিং এর কিছু নিয়ম আছে, কিছু নিয়ম হিসেবে আমাদেরকে চলতে হবে। সবসময় আমাদেরকে ধরতে হবে লেফট থেকে। আমরা কখনোই রাইট থেকে ধরতে পারবো না। যখনই কোনো কিছু দেওয়া থাকবে, যদি বলে তাহলে রাইট থেকে হিসাব করে ১৪ নাম্বার পজিশনটা বলো। ওকে? তার মানে কি আমাদেরকে উল্টা দিক থেকে গুনতে হবে। ১, ২, ৩, ৪ করে, ১৪ নাম্বার পজিশন গুনতে হবে। সেটা হচ্ছে এম। কিন্তু আমরা সবসময় এটা করব না। আমরা কি করব? যখনই আমাদেরকে কোনো পজিশন বলা যাবে, বলে দিবে যে রাইট টু 14 যদি বলে দেয়, সেই সময় আমরা কি করব? এটাকে রাইটটাকে কি করে নেব? আমরা লেফটে কনভার্ট করে নেব। যখনই লেফটে কনভার্ট করতে যাব আমরা, তখনই কি করতে লাগবে? কয়টা বর্ণমালা রয়েছে? যখনই আমরা উল্টায় করার চেষ্টা করব, একটা বর্ণমালা বেড়ে যাবে। আমরা জানি ২৬ টা বর্ণমালা রয়েছে। কিন্তু আমরা বাদ দিব কত থেকে? ২৭ থেকে বাদ দিব। ২৭ থেকে কত বের করতে বলেছে? আমাদের 14, রাইট 14 বলা রয়েছে। তা 14 বাদ দিয়ে দিই। দেখো 14 বাদ দিলে ১৩ নাম্বার চলে আসবে। ওকে? ১৩ চলে আসলে কি হবে? ১৩। দেখো, এবার দেখো আর 14 এর মান যদি আমরা মানে রাইট থেকে যদি হিসাব করি, দেখো 14 নাম্বার মান যতটা রয়েছে হচ্ছে লেফট থেকে হিসাব করলে সেটার মান আসে হচ্ছে ১৩। যদি আমরা এদিক থেকে হিসাব করি তাহলে ১৩ আসতেছে, আর এই পাশ থেকে হিসাব করলে ১৪ আসতেছে। সেজন্যই তোমাকে বলা হয় যে সবসময় আমরা কি করব? কোন যদি রাইট এর মান দেওয়া থাকে, বলা হয়েছে রাইট 21, তাহলে আমরা কি করব? আমরা সেই জিনিসটাই আমরা কি করে দিব? রাইটটাকে লেফট হিসাবে করে নিব। লেফট করতে গেলে কি করতে হবে? ২৭ থেকে সবসময় বাদ দিতে হবে। ২৭ থেকে বাদ দিলে ৬। তো এখান থেকে যেটা হচ্ছে ২৭ নাম্বারে, যেটা ২১ নাম্বারে রয়েছে, দেখো ২১ নাম্বারে কে রয়েছে? এই দেখো ২১ নাম্বারে যে রয়েছে, তো লেফট থেকে হিসাব করলে সে হচ্ছে ৬ নাম্বারে আসে, যে আমাদের ৬ অ্যান্সার বেরিয়ে গেছে। তো ৬ এবারে কি করবে? তোমার এ, বি, সি, ডি, ই, এফ। এফ এর নাম কি? ৬। এবার এত কিছু তো হাতে, হাতে গুণে করা যাবে না পরীক্ষায়। তোমাদের পরীক্ষায় প্রায় ১০০ টার মতো কোয়েশ্চেন করতে হবে। সেক্ষেত্রে তোমার কাছে সময় পাবে না। সময় যেহেতু পারবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু শর্টকাট বুদ্ধি জানতে হবে যে কত নাম্বার জিনিস কত নাম্বার পজিশনে আছে। ওকে? যেমন তোমাদেরকে এবার বলে রাখি কিভাবে শর্টকাট আমরা পদ্ধতি করব। দেখো, শর্টকাট পদ্ধতি করার কিছু ট্রিক্স রয়েছে। ট্রিক্স গুলো কি, কি রয়েছে? দেখো, ট্রিক্স গুলো যদি তোমাদেরকে ভালো করে শেখানোর আমি চেষ্টা করি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে ট্রিক্স গুলা কি, কি। দেখো, সবসময় মনে রাখবে যে ১ম এ একটা ট্রিক্স রয়েছে। ১ম এ তোমরা মনে রাখবে এ, বি, সি, ডি, ই। এই পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে। এটা তোমরা সকলে জানো, এ, বি, সি, ডি, ই এর মান ১, বি এর মান ২, কি ১, ২, ৩, ৪, ৫। ওকে? এবার তোমাদের কি, কি রয়েছে? তোমাদের হচ্ছে একটা টেকনিক রয়েছে। তার নাম হচ্ছে ই-জ্যোতি। ই ই-জ্যোতি। ই এর মান হচ্ছে ৫, জি এর মান হচ্ছে ১০, ও এর মান হচ্ছে ১৫, এর মান হচ্ছে ২০, এর মান হচ্ছে ২৫। বুঝতে পারছো? ই-জ্যোতি। খাতার মধ্যে সবসময় লিখার চেষ্টা করবে। ওকে? ই-জ্যোতি।
ওকে, ই যদি মনে রাখলে তোমাদের হয়ে গেল কি এরকম। ওকে, ৫ এবার যদি তোমাকে বলে f এর মান কত তাহলে ই যদি ৫ হয় f এর মান কত হবে? ৬ হবে। ওকে, এই হিসাবে করা হয়। কিন্তু তুমি আমার কাছে করতে এসেছো তো আমি কি তোমাকে একটু নতুন কিছু শিখাতে হবে। সেইজন্য নতুন কিছু শিখতে হলে নতুন জিনিস আপনাকে প্রয়োগ করতে হবে। আমরা ই যদি মনে রাখবো কিন্তু সেই দিক থেকে বাদ দিয়ে দিই যদি আমরা ভালো জিনিস মনে রাখার চেষ্টা করব। দেখো আমি তোমাদের শর্ট ট্রিক শিখাচ্ছি। জি, জি এর মান কত বলো? এখন তোমরা হিসাব করবে ই যদি না হাতে গুনবে A, B, C, D, E, F, G এরকম ৭ নাম্বারে আসলো। কিন্তু সেদিকে আমরা করব না। দেখো, জি এর এই জায়গাটা কিসের মতো দেখতে? দেখো, জি এর এই জায়গাটা যেহেতু 7 এর মতো দেখতে তাহলে জি এর মান কত? জি এর মান দাঁড়ায় সবসময় ৭। এই যে জি 7 দিচ্ছি আমরা এখানে 7 তো জি এর মান কত আসবে? 7 বুঝা গেছে? তো জি এর মান কত? এখনই তোমাদেরকে মনে করিয়ে দিব। খাতা পেন্সিল সাইডে রাখো। এবার আমার সাথে মনে করার চেষ্টা করো। জি এর মান কত রয়েছে? ৭ রয়েছে। এইচ কততম পজিশনে রয়েছে? দেখো এইচ এর যদি এই ২ টা মিলাই দেওয়া যায় উপরের দাগ ২ টা, তাহলে কিসের মতো চলে আসে? 8 এর মতো চলে আসে না? এই যে 8 এর মতো চলে আসলো না? রেল স্টেশনে যেরকম 8 লেখা থাকে। ওকে, এরকম 8 তাহলে এইচ এর মান কত আসলো? এইচ এর মান? এইচ এর মান কত রয়েছে আমাদের? তাহলে এইচ এর মান কত? এইচ এর যেহেতু ২ টা মাথা লাগিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এইচ এর মান কত আসছে? 8 এইচ এর মান কত? 8 তোমরা বুঝতে পারছো তো ঠিক করে? দেখো জি এর মান বের করে দিলাম, এইচ এর মান বের করে দিলাম। এবার আছে আর। দেখো আর এর এই যে একটা দাগ রয়েছে এই পাশে, এই যে একটা দাগ রয়েছে, এই দাগের জন্য একটা দাগ। আর এর যদি এটাও লাগিয়ে দেওয়া হয়, এটা প্রায় 8 এর মতো লাগে। ওকে, এটাও লাগিয়ে দিলে কি হলো? তাহলে আর এর মান কত রয়েছে? আর এর মান রয়েছে 18 বোঝা যাচ্ছে? মনে রাখবে জি এর মান ৭, এইচ এর মান জি এর যেহেতু যেটা লেসটা রয়েছে জি এর লেসটা 7 এর মতো দেখতে, তাই জি এর মান কত আসছে? ৭ আসছে। এইচ যেহেতু কি এইচ এর ২ টো দাগ যদি হালকা করে লাগিয়ে দেওয়া যায় সেটা 8 এর মতো দেখতে হয়। তাই জন্য এইচ এর মান কত রয়েছে? ৮ রয়েছে। আর এর যে একটা দাগ রয়েছে ১ম এ আমরা আর লেখার সময় কি একটা দাগ দিই তারপরে আমরা গোল লিখে আসে তারপরে এরকম মানে লেসটা দিয়ে দিই। তার জন্য কি লেসটা যদি যুক্ত করি সেটা একটা ৮ এর মতো লাগবে তাহলে 1 আর 8 18 বোঝা গেল? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এম। দেখো তো এম কে যদি আমরা সিধা করে লেখার চেষ্টা করি এম দেখতে কিরকম হবে? এরকম দেখতে হওয়ার চেষ্টা করব। এম কে কিন্তু ঘুরিয়ে লিখলাম। তাহলে এম এর মান কত আসছে? এম এর মান আসছে 13। ওকে? এম এর মান কত আসছে? 13। আরেকটা আছে তোমার কাছে ডাব্লু। এই ডাব্লু কেও যদি আমরা ঘুরায় লিখি তাহলে কি হবে? এটাও 3 এর মতো হয়ে যাবে। আগে একটা 2 বসে যাবে। এম আর ডাব্লুর মধ্যে মিল রয়েছে। এম ও দেখতে 3 এর মতো, ডাব্লু দেখতে 3 এর মতো। এম এর মান কত আসবে? 13। ডাব্লুর মান কত আসবে? 2। মানে ডাব্লুর মান কত আসবে? ২ আর ৩ ২৩। আশা করি তোমাদেরকে সবাইকে বুঝাতে পারছি। ওকে? এরপরে আমরা চলে আসছি আরেকটা মানে, সেটা হচ্ছে এল। দেখো এল এর মধ্যে কয়টা দাগ রয়েছে? ১ম এ একটা দাগ রয়েছে, লম্বা দাগ রয়েছে। তাই ১ম এ এল এর একটা লম্বা দাগ যেমন আর এর ক্ষেত্রে দেখেছিলাম। আর এর ক্ষেত্রে কি দেখেছিলাম? একটা লম্বা দাগ ১ম এ তাই জন্য 1। আর যেহেতু এটা লাগিয়ে দেওয়া যায়, লাগিয়ে দিলে কিসের মতো হবে? 8 এর মতো দেখতে হবে তার জন্য এটাকে 8 করা হয়েছিল। ওকে? ঠিক তেমনি এল এর ক্ষেত্রেও দেখো, এল এর ক্ষেত্রে কি করা হচ্ছে? একটা লম্বা দাগ টানা হচ্ছে, এইদিকে একটা দাগ টানা হচ্ছে। মোট কয়টা দাগ আছে? ২ টা দাগ রয়েছে। তাহলে এল এর মান কত রয়েছে? এল এর মান রয়েছে 12। অপরপক্ষে ভি এর ক্ষেত্রেও সেম। ভি এর ক্ষেত্রেও কয়টা দাগ রয়েছে? ২ টা দাগ রয়েছে। আর সাথে কি রয়েছে? ভি এর মান কত রয়েছে? ২২ রয়েছে। এল আর ভি পাশাপাশি। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা করার চেষ্টা করলাম সেই জিনিসটা কি আসলো? জি, জি এর যেহেতু এটা ৭ এর মতো তাই এটা ৭। এইচ এর মান কত? ২ টা লাগিয়ে দিলে কিসের মতো হবে? 8 এর মতো হবে। আর এর মধ্যে একটা দাগ রয়েছে আরেকটা যুক্ত করে দিলে কি হবে? 8 GH হয়ে গেল। GH এর পরে আমরা কি শিখেছিলাম? M শিখেছিলাম। M কিসের মতো দেখতে? 3 এর মতো দেখতে। সাথে ১ 13 ডাব্লু কি হচ্ছে 3 এর মতো দেখতে সাথে ২। ওকে। এরপরে আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম এল এর মধ্যে ১ম এ রয়েছে একটা দাগ সাথে রয়েছে একটা দাগ মানে মোটমাট ২ টা দাগ। তাহলে কত হয়েছিল? ১২। এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভি। ভি এর মধ্যে ২ টা দাগ রয়েছে। আর ভি এর মধ্যে কি? ২ টা দাগ। তার মানে কি রয়েছে? ২২। ওকে? এতদূর পর্যন্ত চলে আসলো। এবার যে জিনিসটার কোনো ট্রিক্স নেই, ওকে? সেই জিনিসটা হচ্ছে কিউ। কিউ। কিউ দিয়ে কি হয়? কিউ ফর কুইন। আর বাড়িতে কুইন কাকে বলা হয়? মেয়েদের বলা হয়। আর মেয়েদের কত বছর পর্যন্ত কুইন বলা হয়? ১৭ বছর পর্যন্ত কুইন বলা হয়। ১৮ বছর হতে তার বিয়ে-টিয়ে দিয়ে বের করে দেওয়া হয়। ওকে? বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কি হয়? কুইন, কিউ ফর কি? কিউ ফর কুইন। আর কুইন কত বছর পর্যন্ত বাড়িতে থাকে? বাড়িতে কত বছর পর্যন্ত একটা মেয়ে কুইন থাকে? ১৭ বছর পর্যন্ত। ১৮ বছর হতে তাকে কি করে? আগেকার দিনে বিয়ে দিয়ে দেওয়া হতো। এখনকার দিনে দেয় না। এখনকার দিনে এটা রেয়ার কেস। গ্রাম বাংলায় দেওয়া হয়। কিন্তু কি তোমার বেসিক্যালি শহর ক্ষেত্রে দেওয়া হয় না। সেক্ষেত্রে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে ১৭। ওকে? কিউ এর মান কত? ১৭ কারণ কি?
কিউ হচ্ছে কিউ মানে কুইন। একটা মেয়ে কতদিন পর্যন্ত কুইন থাকে? ১৭ বছর পর্যন্ত কুইন থাকে। তারপরে আর কুইন থাকে না। ওকে? এরপরে আমাদের কিসের মান বের করতে হবে? এরপরে আমরা যে জিনিসটার মান বের করব সেটা হচ্ছে ইউ। ইউ মানে কি? ইউ মানে ওয়াই ও ইউ, ইউ, ইউ মানে তুমি। ওকে? তোমার বয়স কত? তোমার বয়স কত? কবে থেকে মানে? আগেরটা বললাম মেয়েরা কতদিন পর্যন্ত রাজরানী থাকে? মেয়েরা রাজরানী থাকে ১৭ বছর পর্যন্ত। আর ছেলেরা কতদিন পর্যন্ত রাজরানী থাকে? রাজরানী বলছি, রাজরাজা থাকে ২১ বছর পর্যন্ত। ২১ বছর পর্যন্ত তাকে কি করতে হয়? বাড়িতে থাকতে দেওয়া হয়। তারপরে কি করতে দেওয়া হয়? তাকে কাজে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে ইউ এর মান কত রয়েছে? ২১। ওকে? বোঝা গেল কিউ আর ইউ? ওকে? কিউ আর ইউ এর ট্রিক্স এটাই। কিউ আর ইউ এর ট্রিক্স কি? কিউ ফর কুইন, কুইন মেয়েরা কত বছর পর্যন্ত কুইন থাকে? ১৭ বছর পর্যন্ত। আর ছেলেরা কত পর্যন্ত বাড়ির রাজা থাকে? ইউ। ইউ মানে তুমি, তোমার কথা বলা হচ্ছে। হ্যাঁ। যারা ছেলেরা দেখছো তাদের কথাই বলা হচ্ছে। ইউ, ইউ মানে কত? তুমি, তুমি কত বছর পর্যন্ত তুমি ঠিকঠাক থাকবে। তারপরে তোমাকে কাজে পাঠিয়ে দিবে ২১ বছর পর্যন্ত। তার জন্য ইউ এর মান কত রয়েছে? ২১ রয়েছে। নেক্সট আমরা যে জিনিসটায় চলে যাবো সেটা হচ্ছে কে। ওকে? দেখো তো কে এর মান কি রয়েছে দেখো। কে লিখতে ২ টা দাগ দেওয়া হচ্ছে। এই দাগটাকে যদি টেনে এটার সাথে লাগিয়ে দিই, মাঝখান থেকে টেনে লাগিয়ে দিই তাহলে কিরকম নাম চলে আসবে? এরকম চলে আসবে না? ১ম এ একটা দাগ ছিল, আরেকটা দিককে মাঝখান থেকে টেনে এটার সাথে লাগিয়ে দেওয়া যায়। তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে? ১১। কে এর মান কত দাঁড়াচ্ছে? ১১। কে এর মান কত? ১১। বাস এখানেই শেষ হয়ে গেল। এবার আই, আই দেখতে কিসের মতো লাগছে বলো তো? বলো, বলো, বলো দেখে বুঝে যাবে এখন তোমরা কিসের মতো দেখতে লাগছে। আই দেখতে লাগছে 9 এর মতো। আর এস, এস কেও কি করো? 9 এর বন্ধু ১৯। এই এস কে যদি এখানে লাগিয়ে দাও তাহলে কি এটাও 9 এর মতো দেখতে লাগবে যে 9। আর হচ্ছে এটা এই 9 এ কি এস কি হয়? একটা দাগে একটা একটা লাইনেই কিন্তু এরকম হয়ে যায়। তাই জন্য একটা লাইন মানে ১ এর ১৯। এস এর মান কি হচ্ছে? ১৯। এত পর্যন্ত ট্রিক্স আছে। ওকে? তাহলে আমরা এদিকে চলে আসবো, এদিকে আসবো নাকি? নাকি অন্য পেজ নেব? অন্য পেজে জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কতগুলো শিখলাম? দেখো, এখান থেকে শুরু করেছি। ১ম এ তোমাদের বললাম লেফট টু রাইট গেলে সবকিছু আমরা লেফট টু রাইট এ করব। কোন ক্ষেত্রে যদি তোমাকে রাইট টু লেফট বলে, রাইট টু লেফট হিসাব করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? রাইটটাকে কি করব? লেফট এ মান নিয়ে আসবো। লেফট এ মান নিয়ে আসলে কি করতে হয়? ২৭ থেকে বিয়োগ দিয়ে দিতে হয়। ২৭ থেকে বিয়োগ দিয়ে দিলে সেটা লেফট এ চলে আসে। লেফট এর মান চলে আসে। ওকে? যেমন তোমার যদি বিশ্বাস না হলে যদি আমি বলি 4 রাইট, ওকে? যদি 4 রাইট বলা হয় মানে ডা ডান দিক থেকে ৪ নাম্বার, এই পাশ থেকে ৪ নাম্বার বলছে। সেক্ষেত্রে আমি কি করব? রাইটটাকে লেফট নিয়ে নিব। কারণ আমরা সবসময় লেফট দিয়ে হিসাব করি। লেফট এর মান কত হবে? তখনকার ২৭ মাইনাস ৪, ওকে? তাহলে কত হবে? ২৩ নাম্বার। এবার ২৩ এর মান কত? বলো, বলো, বলো ২৩ কত মান? আমরা একটু আগে পড়েছি ডাব্লু, ওকে? যেমন এম মানে কি? এম কে ঠিক করে লিখলে ৩ আর সামনে ১ আর ডাব্লু কে লিখলে এই পাশে ৩ এ পাশে ২ দেখো তো? হচ্ছে ২৩ এর মান কত রয়েছে? দেখো ২৩, ২৩ রয়েছে ডাব্লু। লেফট 4, 4 মানে কি? এই দেখো লেফট থেকে 4 যদি হিসাব করি তাহলে কি? ডাব্লু আর যদি রাইট থেকে যদি হচ্ছে হিসাব করি 4 নাম্বার সেটা হচ্ছে ডাব্লু। আর লেফট থেকে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আসছে ২৩, ২৩ আসলে কি? ডাব্লু আসে। এতক্ষণ পর্যন্ত আমরা এত কিছু পড়ে ফেলেছি। জি এর মান পড়ে ফেলেছি। জি এর মান কত? ৭। এইচ এর মান কত আসে? ৮, আর এর মান ১৮, এম এর মান ১৩, ডাব্লুর মান ২৩। এল দুটো দাগ, ১ম এ একটা লম্বা দাগ, তাই একটা লম্বা দাগ, ২ টা দাগ মিলে ১২, ভি মানে দুটো দাগ রয়েছে তাই জন্য ২২ রয়েছে। এখান থেকে এত পর্যন্ত করেছি। এবার কিউ, কিউ মানে কি? কিউ ফর কুইন, কুইন মেয়েরা কত বছর পর্যন্ত কুইন থাকে? ১৭ বছর পর্যন্ত। মেয়ের কথা হয়ে গেল। এবার ছেলে ইউ, ইউ মানে কি? তোমাকে বোঝানো হচ্ছে। ইউ, ইউ, হে ইউ লিসেন টু মি। ওকে? হোয়াই আর ইউ? ওকে, সেই ইউ এর কথা বলা হচ্ছে। ইউ, ইউ মানে কত? ইউ মানে তোমাকে কত বছর পর্যন্ত বাড়িতে ঠিকঠাক ভাবে রাখবে? ২১ বছর পর্যন্ত। তার জন্য ২১ দেওয়া হয়েছে। ওকে, এরপরে কে? কে মানে কি? দুটো দাগ রয়েছে। একটা দাগকে মাঝখান থেকে চিমটি দিয়ে টেনে নিয়ে চলে আসা হয়েছে। তার জন্য এটাকে কি বলা হয়েছে? 11। ওকে? এবার আই এর ক্ষেত্রে কি দেখা হয়েছে? এই যে আইটাকে দেখতে কিসের? 9 এর মতো তার জন্য এরকম। আর এস দেখতে কিসের মতো? ১৯ এর মতো। এস দেখতে এটা এস যদি লাগানো হয় তাহলে সেটা 9 এর মতো দেখতে। ওকে? আর একটা দাগই এস তৈরি করে। ওকে? সেজন্য ১ এখানে দেওয়া হয়েছে। এটা ১৯। এবার আমরা ঠিকঠাক জায়গায় যাব। দেখো এখন পর্যন্ত আমরা কত কি করে ফেললাম দেখো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে? এবার দেখো আমরা ১ম এ কি পড়েছিলাম? জি এর মান পড়েছিলাম ৭, এইচ এর মান কত পড়েছিলাম? ৮। ওকে? এই ২ টার পরে আমরা কোথায় চলে গেছিলাম? আর এর মান কত পড়েছিলাম আমরা? ১৮। এরপরে আমরা কোথায় চলে গেছিলাম? এল, এল এর মান কত ছিল? ১২। এরপরে কত ছিল? ভি, ভি এর মান কত ছিল? ২২। ওকে? এরপরে কোথায় চলে গেছিলাম আমরা? এম এর মান, এম এর মান কত রয়েছে? ১৩। ডাব্লুর মান কত রয়েছে? ২৩। এত পর্যন্ত আমরা করে ফেলেছি? করে ফেলেছি? করে ফেলিনি? ওকে?
করে ফেলেছি কি করে ফেলিনি এত পর্যন্ত? এরপর আমরা কোথায় চলে গেছিলাম? ওই ছেলে-মেয়ে, মেয়েরা কত বছর পর্যন্ত রাজরানী থাকে? 17 আর ছেলেরা কত বছর পর্যন্ত মানে রাজা থাকে বাড়ির? 21 বছর পর্যন্ত। ওকে? এরপরে আমরা কোথায় চলে গেছিলাম? এরপরে চলে গেছিলাম এর মান কত রয়েছে? দেখো তো? এই ১ মিনিট। এই যে কে কিভাবে লেখা হতো? ইংলিশে পেঁচানো হাতের লেখায় কিভাবে এভাবে লেখা হতো না? কে? তার জন্য এর মান কত ছিল আমাদের? এর মান ছিল 9। ওকে, 9 ছিল। আর কি ছিল? এর মান কত ছিল? বলো এর মান কত ছিল? 19। ওকে? এত পর্যন্ত করা হয়েছে। আর ABCDE পর্যন্ত আমি তো তোমাকে পড়তে বলেছিলাম এর মান কত? 1, 2, 3, 4, 5 এতটুক তো পড়বে। আর এটা কি? 24, 25, 26 এগুলা ছাড়ো, এগুলা পরে লিখি। ওকে। এরপরে তোমাদের বাকি কি থাকলো? ওকে। এবার জ্যোতি তোমাদেরকে পড়ানো হয়েছিল। জ্যোতি বলতে কত? 5, 10, 15, 20, 25। এর মান কত? 5। এবার কি? জ্যোতি এর মান কত? 10। ওকে। এর মান কত? 10। এরপরে 15 কত ছিল? জ্যোতি JOTY এর মান কত ছিল? 15। জ্যোতি JOTY এর মান কত ছিল? 20। এর মান কত? এর মান 25। এত পর্যন্ত ছিল। ওকে। আর তোমরা লাস্টের ৩ টা তো জানো। লাস্টেরটা হচ্ছে 26। তো এই ৩ টা তো সবাই জানে। ১ম এর ৫ টা লাস্টের ৩ টা সবাই জানে। ওকে। এটা 24। ওকে। আর এম এর মান কত? 14। এবার তোমার বাকি থাকলো এফ তোমাদের জানতে হবে। এফ আর পি। ওকে। এফ দেখতে কিরকম দেখো তো? দেখতে এরকম না? এই জিনিসটাকে লাগিয়ে দাও। লাগিয়ে দিয়ে উল্টা করে দাও। দেখতে কিসের মতো হয়ে যাবে? 6 এর মতো। তাহলে এর মান কত? 6। আরেকটা বাকি থাকলো তোমার কে উল্টায় দিয়ে দাও। 6 থাকবে। তার আগে একটা বসিয়ে দাও। কারণ এর এই যে একটা ডানটা রয়েছে, এর যেমন ডানটা ছিল এরও একটা ডানটা রয়েছে। তাই 1 আর 6 তাহলে কত হয়ে যাবে? 16। এটা হলো তোমাদের নাম্বারিং। এখন তোমাদের খারাপ মনে হবে বলছি। এখন তোমাদের একটু কষ্ট হবে পড়তে। কারণ কি তোমরা অনেকে মনে করবে যে, "এ মা কি কঠিন, করা যাচ্ছে না।" কিন্তু ধীরে যখন তোমরা পড়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এটা সুবিধার হয়ে যাবে। ওকে? ধীরে তোমরা কি হবে? এটাকে নিজের কন্ট্রোলে আনতে পারবে। ওকে, এত পর্যন্ত বুঝা গেল। আজকে আমরা কিছু কোয়েশ্চেন এ যাবো। ৫-১০ টা কোয়েশ্চেন করব। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে কোয়েশ্চেন গুলা কিভাবে হচ্ছে। দেখো, কোয়েশ্চেন এর ক্ষেত্রে আলাদা তোমাদের থিওরি চলে যাবে। ওকে? জাস্ট a মিনিট। এ রাজা জি ওকে। চলো। দেখো এখান থেকে শুরু হবে। এখান থেকে দেখো শুরু হবে। এখান থেকে তোমাদের মেইন জিনিস শুরু হবে। আমি তোমাদেরকে আগে বলেছি, কোন জায়গায় যদি রাইট দেওয়া থাকে সেটাকে আমাকে লেফট এ কনভার্ট করে নিতে হবে। বুঝা গেছে? এবার দেখো, তোমাদের এখানে দেখো, কোথাও যদি রাইট থাকে, ওকে? রাইট অথবা লেফট আবার লেফট, লেফট। দেখো, থাকলে কি হবে? রাইট থাকলে কি হবে? সবসময় বিয়োগ। সেম জিনিস যদি থাকে তাহলে কি সবসময় বিয়োগ হবে। আর যদি অপোজিট থাকে, একটা রাইট একটা লেফট থাকে, সেক্ষেত্রে তোমার কি হবে? সেক্ষেত্রে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা? বুঝতে না পারার কোনো কারণ নেই। ওকে? যে সেম জিনিস থাকলে মাইনাস, আর বিষম জিনিস থাকলে বা অপোজিট জিনিস থাকলে সবসময় প্লাস হবে। যেমন এটা ধরে নাও, 22 से 12 बे के 22 से 12 बे के 22 এর চৌথে স্থান পর কনসা অক্ষর আয়েগা? এইটা পড়তে পারো বা ইংলিশ পড়তে পারো। ২ টা পড়তে পারো। কারণ আমি তোমাদের বলব, ইংলিশ, হিন্দি, বাংলা ৩ টাতেই নিজের আধিপত্য কায়েম করে রাখতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার পড়াশোনায় সুবিধা হবে। কারণ বেশিরভাগ বই তোমাদের ইংলিশ, হিন্দিতে পাওয়া যায়। চাকরি পরীক্ষার বই যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের পড়ে থাকো, সেক্ষেত্রে হিন্দি আর ইংলিশে বেসিক্যালি সব বই পাওয়া যায়। ওকে? বাংলায় বেসিক্যালি বই, মানে বেশি বই পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেকে বাংলা বই প্রেফার করে, কিন্তু বাংলার বইয়ের কোয়ালিটি অতটা ভালো হয় না যতটা পরিমাণ হিন্দি বইয়ের কোয়ালিটি বা ইংলিশ বইয়ের কোয়ালিটি ভালো হয়। কিন্তু ইংলিশ পড়তে বাঙালি ছেলেমেয়ের সমস্যা হয় কেন? আর আমরা সরকারি স্কুলে কিরকম ইংলিশ পড়ানো হয় আমরা সকলেই জানি। ওকে? জয় শ্রীরাম বলে ইংলিশ চালিয়ে দেওয়া হয়। আমরাও যেগুলা পড়েছি, সিন করতাম, আনসিন তো ওইরকমই, আনসিন ওইরকমই নাম্বার পেতাম, ভোকাবুলারিতে ওইরকমই নাম্বার পেতাম আমরা। মাধ্যমিকে ওইরকমই নাম্বার পেয়েছো তুমি, তুমি না আমিও পেয়েছি ওরকমই নাম্বার। ওকে? মানে খুব আহামরি ইংরেজদের মতো, ওকে, রবার্ট ক্লাইভের বাচ্চার-কাচ্চার মতো আমরা কিন্তু ইংলিশ পারি না। ওকে? সেজন্য আমি তোমাদেরকে বলছি যে ইংলিশে আমাদের খুব একটু টাফ লাগে। কারণ কি হচ্ছে, সেখানে আলাদা চেঞ্জেস আসে। আর এখন অতটা সময় নেই। যাদের বয়স হয়ে গেছে তারা তো বেশি সময় দিতে পারবে না। ফটাফট চাকরি নিয়ে বের হতে লাগবে। সেক্ষেত্রে আমি বলব হিন্দি, ইংলিশ, বাংলা ৩ টাতেই পেপার দেওয়ার চেষ্টা করবে। দেখো, এখানে বলছে 22 এ 12 বে। দেখো, হিন্দিতে যেটা লেখা হয় ইংলিশে তার উল্টো লেখা হয়। দেখো, এখানে ১ম এ ১২ রয়েছে, কিন্তু এখানে ৪ রয়েছে, এখানে ১২ রয়েছে। কিন্তু আমি যদি হিন্দি ধরে করি, আমার 22 এ বা মানে কি? বাঁ হাত। ওকে, বাঁ মানে বাঁ হাত। লেফট 12। ওকে, লেফট 12 রয়েছে। তারপরে বলছে 22 এ চৌথে। ওকে, 22 এ চৌথে। 22 এ চৌথে মানে কি? L4 ওরকমই বলেছে। যদি ইংলিশে যদি এটা আমরা কোয়েশ্চেনটা পড়তাম, সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে লিখতে লাগতো? আমাদেরকে বাঁ পাশ থেকে লিখতে লাগতো। ওকে? বাঁ পাশ থেকে কেন লিখতে লাগতো? দেখো, which letter will come fourth? ওকে? 4th ১ম এ আসলে come 4th to the left. ওকে? 4th to the
লেফট, এখানে লেফট 4 না, হ্যাঁ। 4 টু দ্য লেফট। তো লেফট থেকে আমাদেরকে লিখার চেষ্টা করতে হতো। দেখো, লেফট 4, তারপরে বলছে যে কত? হ্যাঁ, লেফট 12, লেফট 12। আমি তোমাদের কি বলেছি? যদি বিষম সংখ্যা হয়, দেখো বিষম সংখ্যা কোথায় রয়েছে? RR, LL, RL, LR। দেখো এই ২ টা কি সমসংখ্যা রয়েছে, ২ টাতে L রয়েছে দেখো। কালি চেঞ্জ করে নিচ্ছি, ওকে? লাল কালি নিয়ে নিচ্ছি। দেখো, এখানেও L রয়েছে, এখানেও L রয়েছে, এখানেও L রয়েছে, এখানেও L রয়েছে। ওকে, ২ টা যেহেতু সেম জিনিস রয়েছে তাই জন্য কি হবে? ২ টা বিয়োগ হবে। তাহলে কি ১২ থেকে ৪ বাদ দিলে কত থাকে? 8, 8 L। ওকে, এবার 8 এর মান বলো। 8 এর মান কত? 8 এর মান, এটার মান কত? এটার মান হচ্ছে এইচ। তোমাদেরকে পড়ানো হচ্ছে এইচ এর মাথা দুটো যদি লাগানো হয় সেক্ষেত্রে ৮ এর মতো দেখতে হয়। দুটো ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু এরপর যখন তোমার কাছে ৩ টা কোয়েশ্চেন থাকবে, ৩ টা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে যখন তুমি হিসাব করবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝতে লাগবে। ওকে? তুমি এটাকে সিধা থেকেও লিখতে পারো। এটা যদি আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে বললাম তো উল্টা করে লিখতে। ওকে? পরবর্তীতে তোমরা বুঝে যাবে যে ১ম এ 4th আছে, লেফট 4 আছে। তারপরে রয়েছে লেফট 12 রয়েছে। ওকে? যেমন ইংলিশে কিন্তু সেটা উল্টা হয়, হিন্দিতে সেটা সিধা করে হয়। ওকে, সামনে থেকে ধরতে লাগে। আর হচ্ছে ইংলিশে সেটা উল্টা থেকে ধরতে হয়। সেটা যখন তোমার ৩ টা করে থাকবে সেক্ষেত্রে যাবে। ২ টার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। দেখো, নেক্সট কোয়েশ্চেন করলে আরো বুঝতে পারবে। দেখো, হচ্ছে which letter will come 7 to the left, মানে লেফট 7, ওকে, of 17 from left। ওকে, দুটোই কি রয়েছে? লেফট রয়েছে। তাহলে লেফট 17, দুটো যদি সেম হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে? দুটো যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে কি হয়? আমাদের কিন্তু আমরা কি জানি সেটা, এই দুটাকে কি করা হয়? বিয়োগ করা হয়। বিয়োগ করলে কি হবে? তোমার 10 লেফট হয়ে যাবে। এবার 10 লেফট এর মান কত আসবে বলো? 10 লেফট এর মান কি হবে? আমরা জ্যোতি পড়েছি, JOTY। ওকে? ৫, ১০, ১৫, ২০, ২৫। এর মান কত? ১০। ওকে? তাহলে ১০ যদি নাম হয় তাহলে কি হবে? কি বেরোয় যাবে? এটা জে বেরিয়ে যাবে। ওকে? তাহলে অ্যান্সার কি হবে? জে। ওকে? আগের বারেরটা অ্যান্সার কত হয়েছিল? এইচ। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? Which letter will come 6 to the left? 6 to the left। লেফট হচ্ছে 6। Left of the 19 letter from the right। 19 from the right। Okay? In the alphabet। Okay? বর্ণমালা কি দায়িত্ব বুঝে যাও। ওকে? এবার তোমাকে হিসাব করতে হবে। দেখো, দুটো যদি যেহেতু আলাদা, আলাদা রয়েছে, একটা লেফট রয়েছে, একটা রাইট রয়েছে। এক্ষেত্রে কি হবে? তোমাদেরকে আগে বলা হয়েছিল। দেখো, যদি দুটো আলাদা, আলাদা থেকে থাকে সেক্ষেত্রে যদি একটা লেফট, একটা রাইট, একটা লেফট, একটা রাইট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের প্লাস করতে হয়। দেখো, এই ২ টা তাহলে আমি প্লাস করব। ১৯ আর ৬ কত হবে? ১৯ ৬ ২৫ আসবে। এই দুটোকে কি করব? ২৫। ২৫, এবার লেফট হবে না রাইট হবে? সেই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে। সেই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে। সেই জিনিসটা দেখার জন্য কি করতে হবে? দেখো, ফর্ম খুঁজো। ইংলিশ খুঁজতে গেলে ফর্ম খুঁজো। এই যে ফ্রম রাইট, যেহেতু রাইট থেকে শুরু হয়েছে সেইজন্য এর মানটা কি হয়ে যাবে? ২৫ এর মানটা কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে। এদিকে দেখো, দায়ে-সে, এর জন্য আমি বলছিলাম হিন্দি পড়লে কিন্তু তোমার সুবিধা হয়। হিন্দিতে ১ম অক্ষর যেটা থাকবে বর্ণমালাকে দায়ে বসছে। মানে ডান দিক থেকে যেহেতু তোমাকে ধরতে বলেছে সেজন্য সেই জায়গাটা ডান মানে কি? রাইট হ্যান্ড। ওকে? বাঁয়ে ছিল, বাঁয়ে ছিল। ওকে, ওকে, ওকে। হুম, হুম, হুম। সব জায়গায় বাঁয়ে থেকে করেছো না? বাঁয়ে সে, লেফট। ওকে। লেফট, লেফট। ওকে। না। তাহলে ২৫। আর এবার তোমাদের আমি বলেছি যে সবসময় আমরা রাইটটাকে থাকলে কি লেফট করে নিব। এবার রাইটটাকে লেফট করতে গেলে আমাদেরকে কি করতে লাগবে? রাইটটাকে লেফট করতে গেলে ভাবো কি করতে লাগবে আমাদের? রাইটটাকে যদি আমরা লেফট করতে চাই, ভাবো কি করতে হবে? সবসময় রাইটকে লেফট করতে গেলে কি করতে হবে? তোমার সবসময় ২৭ থেকে ২৫ বাদ 2। ওকে? তার কি আসবে? ২৭ থেকে ২৫ বাদ দিলে ২ আসে। ২ এর জায়গায় কি আসবে? লেফটে ২ এ কি রয়েছে? বি রয়েছে। বি এর অ্যান্সার নেই, নন অফ দিস। বুঝতে পেরেছো? কি করলাম আমরা? দেখো, ১ম এ দেখতে হবে দুটো যদি আলাদা, আলাদা জিনিস থাকে, একটা লেফট একটা রাইট থাকে, তাহলে দুটোকে যোগ করতে হবে। এবার যোগ করে এর মান কি হবে? লেফট হবে না রাইট হবে? সেটা দেখবো আমরা ফ্রম দ্য রাইট। রাইট থেকে বলা হয়েছে। যেহেতু রাইট থেকে বলা হয়েছে তাই জন্য এর মানটা কি রাইট হবে। এবার যেহেতু রাইট এর মান পেয়ে গেছি, রাইট এর মান দিয়ে আমাদের পৃথিবীতে কোনো কাজ হয় না। রাইট এর মানকে আমাকে লেফট থেকে আনতে লাগে। লেফট এ আনতে গেলে কি করতে লাগবে? সেক্ষেত্রে ২৭ থেকে বাদ দিতে হবে। ১ম এ ১ম এ চলে যাও। একদম ১ম এ চলে যাও। কি বলেছিলাম? কোনো কিছুকে নিয়ে আসতে কি করতে লাগে? রাইট কে লেফট এ আনতে গেলে ২৭ থেকে বাদ দিতে লাগে। বুঝতে পেরেছো? যেহেতু বাদ দিয়েছি, বাদ দিলে কি হবে? ২৭ থেকে ২৫ বাদ দিলে ২ আসে। ২ থাকলে আমি জানি বি হবে। কিন্তু যেহেতু বি এখানে অপশন নেই তাহলে none of this। নেক্সট কোয়েশ্চেন আমরা করব। Which is the following of 12 letter to the left? লেফট থেকে 12 of the 17 letter from the left। লেফট বলেছে। লেফট থেকে 17। এবার এই দুটোকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে? 22 से छठे, बाएं छोर से 17वें अक्षर के बाद उसके 12वां अक्षर। ओके? দেখো,
এই ২ টা যেহেতু সেম রয়েছে, এল রয়েছে। এল থাকলে কি হবে? দুটোকে বিয়োগ করতে হবে। ১৭ থেকে ১২ গেলে কত থাকবে? সবসময় মনে রাখবে ১৭ থেকে ১২ গেলে কত থাকে? ৫ থাকে। ওকে? এবার কি? যেহেতু ২ টাই সেম রয়েছে তাই লেফটই হবে। ওকে? এখানে আর আমাদের দেখাশোনা করার কিচ্ছু নেই। ওকে? যেহেতু ২ টার মানে পজিশন সেম রয়েছে, সেক্ষেত্রে লেফট থাকবে। এবার লেফটের ৫ নাম্বার মান কত আসবে? লেফটের ৫ নাম্বারে কে রয়েছে? ই রয়েছে। দেখো তো অ্যান্সারে ই রয়েছে নাকি? ই রয়েছে। দেখো। নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই দেখি। Which of the letter of 7 into the right? 7th ও 7 না? the ৭ বা দেখো 7 to the right, 7 to the right, the right 7 and 18 letter from the right, 18 letter from the right. ওকে? দায়ে এসে এত। তাহলে এই ২ টাকে কি করতে হবে? এই ২ টাকে আনতে গেলে আমাদেরকে কি হতো? ২ টা যেহেতু সেম জিনিস আছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি আসবে? ১১ আর আসবে। এবার আর দিয়ে তো আমরা কোন কিছু করতে পারি না। আর দিয়ে আমরা বলতে পারব না কত নাম্বার বর্ণমালা হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? লেফট করে নিতে হবে। এটাকে যদি আমরা লেফট করি কি হবে? ২৭ থেকে ১১ বাদ যাবে। ৬, ১ ১৬। ১৬ কার নাম রয়েছে? দেখো মনে করো ১৬ কে রয়েছে? ১৬ কে রয়েছে? বলো। দেখো এখন যদি তোমার মনে না রাখে তোমাকে কি করতে হবে? কে এর মধ্যে ২ টো দাগ ছিল। কে এর মান তাহলে ১১ হবে না। ওকে? পি এর মান কি ছিল? পি কে উল্টা করে দিলে পি ছাড়া। ও এর মান কত ছিল? জ্যোতি। ওকে? JOTY ১৫ ছেড়ে দাও। এও হবে না। আর এর মান কত ছিল? আর ছিল ১৮ আর এর একটা দাগ আর আরটাই দেখতে ৮ এর মতো লিখিয়ে দিলে। তাহলে এটা হবে না। তাহলে উত্তর কি হবে? পি। আমরা পড়েছিলাম না F মানে 6 আর P মানে ১৬। ওকে? তাহলে অ্যান্সার কি হবে? পি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। ১৬ নাম্বার দেখো, ১৬ নাম্বার চেষ্টা করো। Which letter come from 8 to right? রাইট থেকে ভুল করছি। জাস্ট a minute. রাইট থেকে 8 এবং 22 from right. 22 from right. দুটোই রাইট। রাইট হলে কি বিয়োগ করতে হবে। বিয়োগ করো। কত আসবে? ১৪। ১৪ যোগ বিয়োগ করতে পারো তো? ১৪ পরে গুনবা কিন্তু। ৮, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ বুঝতে পারছো তো? কিভাবে আসছে বিয়োগ করে? তাহলে এখানকার মধ্যে কি হবে? আগেরটা কি ছিল? সেম ছিল না? রাইট। এই দেখো ২ জায়গায় কি রয়েছে? রাইট রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো দ্বন্দ্বই নেই। যদি আলাদা থাকতো ২ টা সেক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব লাগতো। যেহেতু এখানে কিছুই নেই, তো আমাদেরকে কি করতে হবে? রাইটই দিতে হবে। এবার রাইটকে আমরা লেফটে নিয়ে আসবো। এখানে যদি লেফটে নিয়ে আসি, লেফট হলে কত আসবে? ২৭ - ১৪ ৩, ১ ১৩। ১৩ র মান কত? বলো ১৩ র মান কত? ১৩ র মান হচ্ছে m দেখো তো খুঁজে পাও নাকি? m মানে ১৩ আমি তোমাদেরকে করানোর সাথে কিন্তু থিওরিও মুখস্থ করাতে থাকবো। মানে সংখ্যাগুলো মুখস্থ করাতে থাকবো। m মানে ১৩, w মানে কত? ২৩। m কে উল্টা করলে ৩ এর মতো হতো, w কে উল্টা করলে ৩ এর মতো হতো। সেজন্য বলছি কি? সেজন্য M13 w কি দাঁড়াচ্ছে? w দাঁড়াচ্ছে তোমার 23। তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে m। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? বুঝতে পারলে খুব ভালো ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট which letter come from 7 to the right? 7 to the right of 17 of the right. 17 of the right. দুটোই কি রয়েছে? রাইট রয়েছে। রাইট থাকলে কি হবে? দুটোই যদি সেম জিনিস থাকে, সেম জিনিস থাকলে সবসময় বিয়োগ। দুটো বিয়োগ করলে ১৭ থেকে ৭ বাদ দিলে কত থাকে? ১০ বাদ থাকে। ১০ রাইট। রাইটটাকে আমাকে লেফটে নিয়ে আসতে হবে। লেফটে গেলে কি হতো? ২৭ - ১০ করলে কত আসবে? ১৭। বলো ১৭ এর মান কত আসবে? বলো। ১৭ কত আসে? তোমাদেরকে করানো হয়েছে। ১৭ কত আসে? করো। যদি যে পারবে না শেষে হাতে গুনবে। ওকে? দেখো পি এর মান ১৬ আমরা সকলেই জানি। ও এর মান আমরা সকলেই জানি। ওকে? ও এর মান আমরা জানি না। এ ওকে, ও এর মান কি জানি? ই জ্যোতি থেকে আমরা নাম জানি ই ফর 5, জে ফর 10, JOTY, ওর ফর 15 তো ই জ্যোতিও হবে না। তাহলে পিও হচ্ছে না, পি এর মান কত? ১৬ আছে। ও এর মান কত রয়েছে? ও এর মান কত রয়েছে? পি এর মান কত? ১৬। পি এর মান ১৬, ও এর মান কত রয়েছে? ও এর মান রয়েছে তোমাদের ১৫। এস এর মান কত রয়েছে? এস দেখতে ৯ এর মতো। ওকে, এর মান কত রয়েছে? ১৯। তো কিউ এর মান কত রয়েছে? কিউ এর মান রয়েছে ১৭। কারণ আমি কি বলছিলাম? কিউ ফর কি? কিউ ফর কিউ ডবল ই এন কুইন। কুইন মানে কি? বাড়ির গাল। গালের কত বছর পর্যন্ত মজায় মজা? ১৭ বছর পর্যন্ত মজায় মজা। ১৮ বছর বয়সে কি করে দিত আগে? বিয়ে দিয়ে দেওয়া হতো। তাহলে কিউ ফর কত আসছে? কিউ ফর আসছে ১৭। তো ১৭ এর অ্যান্সার কত আসবে? কিউ। এভাবে তোমাদের আশা করি একটা কোয়েশ্চেনও ভুল হবে না পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করে থাকো ভালো করে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কি? Which letter will come 8 to the left of 10 from the right? Okay, 8 from the left, 10 from the right.
ওকে? এবার তোমাদের দেখতে হবে ফ্রম রাইট বলেছে। ফ্রম রাইট, ফ্রম খুঁজতে হবে। যেহেতু ২ টা আলাদা, আলাদা জিনিস রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কি খুঁজতে হবে? সেক্ষেত্রে তোমাকে ফ্রম খুঁজতে হবে। ফ্রম মানে রাইট। তো এই দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে কারণ ২ টা আলাদা, আলাদা জিনিস রয়েছে। সেম, সেম যদি থাকতো আর থাকতো তাহলে কি করতাম? আর মাইনাস করতাম। এল থাকলে কি করতাম? মাইনাস করতাম। যদি আর থাকে তাহলে কি করব? প্লাস করব। এল থাকলে কি করব? প্লাস করব। ওকে? এই রাজাজি হ্যাঁ। বোঝা গেছে এক নাগাড়ে তোমাদেরকে করিয়ে যাচ্ছি। ওকে দেখো দুটো কিন্তু আলাদা, আলাদা পজিশন রয়েছে। সেইজন্য আমরা কি করব ১০ এবার কি করব আমাদের এটা পজিশন কি যোগ করলে কত আসলো? ১৮ আসলো। কিন্তু কত লিখবো? রাইট। দেখো হিন্দিতে পড়লে একবারে বেরিয়ে যেত। ১ম এ যেটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে হচ্ছে এটার একক হয়ে থাকে। দেখো দায়েসে, দায় মানে কি? ডান হাত। ওকে তো রাইট। এবার রাইটকে কি করতে হবে? লেফট করতে হবে। লেফট করতে গেলে কি করতে হবে? ২৭ থেকে ১৮ বাদ দিতে হবে। দেখো ২৭ থেকে ১৮ বাদ দিলে কত? ৭, ৮, ৯, ৯ থাকবে। ওকে? ৯, ৯ মানে কত? বলো, 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 বলো। ৯ মানে কত? ৯ মানে কত? তোমাদেরকে পড়ানো হয়েছিল। দেখো জি মানে ৭। জি মানে কি বলে? জি এর নিচটা দেখতে কিরকম ছিল? 7 এর মতো ছিল। তো এটা অ্যান্সার তো হবে না। এইচ মানে কত? এইচ মানে ৮। মাথা লাগিয়ে দিলে ৮ হয়ে যাবে। কখনোই সম্ভব না। ওকে? জে বলো জ্যোতি, জ্যোতিতে কত ছিল? জ্যোতি মানেই তো ৫, ১০, ১৫, ২০, ২৫ ওকে? এরকম তাহলে জে এর মান কত? ৫, ১০, ১৫, ২০, ২৫ এর মধ্যে আসতে হবে। তাহলে জে এর মান হবে না। তাহলে এর মান, দেখতে কিরকম ছিল? ৯ এর মতো ছিল। তাই এর মান কি তো ৯। তাহলে অ্যান্সার কত হবে? হবে। এজন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা অপশন দেখে, দেখে শিখিয়ে দিচ্ছি একবারে। মুখস্থ হয়ে যাবে তোমাদের। বলছে হুইচ লেটার কাম ফ্রম 9 টু দ্য রাইট অফ 10th ফ্রম লেফট? আবার ৯ কি রাইট থেকে এসেছে? 10 হচ্ছে লেফট থেকে। ওকে? এবার দেখো দুটোর মধ্যে রাইট লেফট চলে এসেছে। রাইট লেফট এসে গেলে কি হবে? তোমাদের যোগ করতে হবে। কত করবে? ১০ আর ১৯। এবার দেখো ফ্রম লেফট বলেছে। তাহলে ফ্রম লেফট বলে কি এল হবে। দেখো কনস্ট্রাকশন বাইসে ১ম যেটা বলা থাকবে বাইসে মানে বাঁদিক থেকে। বাঁদিক মানেই কত? বাঁদিক মানে লেফট, লেফট এবার চলে আসলো লেফট। এবার কি তোমাকে এটাকে আবার লেফটে ২৭ থেকে বাদ দিবে? এতক্ষণ যেমন রাইট থাকলে আমরা ২৭ থেকে বাদ দিচ্ছিলাম। এমনকি ২৭ থেকে বাদ দিব? না। কারণ এখানে কি ছিল? আগে রাইট ছিল। রাইট থাকলে সেটাকে লেফটে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে যেহেতু লেফটই রয়েছে, রাইট তো নেই আমাদের কাছে। লেফটই রয়েছে তো এখান থেকেই বের করব। এবার এখান থেকে বের করতে গেলে বলো কিভাবে বের করব? কিউ এর মান, কিউ ফর কুইন। কুইন মানে কত? কুইন মানে তোমার ১৭ মেয়েরা কত বছর পর্যন্ত রানী থাকে? ১৭ বছর পর্যন্ত। দেখতে কিসের মতো হয়? এর এরকম দেখতে হয়। তাহলে এর মান কত ছিল? ৯ ছিল। তার মানে এটাও হবে না। ইউ বলো ইউ ফর ইউ। হেই ইউ লিসেন টু মি। ওকে? ইউ এর মান কত ছিল? ছেলেরা ইউ মানে তোমাকে মানে ছেলেদের বোঝানো হচ্ছে। ইউ কত পর্যন্ত? ২১ পর্যন্ত। তার মানে এটার মানও হবে না। পরে থাকলো এস। iPhone 9 এস ফর কি? এস এর এটা লাগিয়ে দিলে ৯ আর এস কিন্তু এক টানে হয়ে যায় সেজন্য ১ ১৯ তাহলে ১৯ ১৯ এর মানে কত? এস। এটা মনে হয় আজকের লাস্ট না। এটা পর্যন্ত হচ্ছে। আরো ২ টো অঙ্ক রয়েছে। ২ টো অঙ্ক করানোর চেষ্টা করব। কতক্ষণ পর্যন্ত ক্লাস চলছে? চলো ৪০ মিনিটের ক্লাস হচ্ছে। ওকে? চলো নো প্রবলেম। দেখো, বুঝতে পারলে বলবে। ওকে? দেখো ভালো করে লক্ষ্য করো। উইল কাম 18 to right, 18 to right আর 12 from left. ওকে? 18 to right, 12 from left. কোয়েশ্চেন বুঝতে পারতেছো? 18 to right, 12 from left. 18 right, 12 left. দুটোকে কি করব? দুটো যেহেতু আলাদা, আলাদা রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব? দুটোকে যোগ করব। ৮ ২ ১০ শূন্য হাতের ১, ১ এর ২, ১ এর ৩, ৩০ হয়ে যাচ্ছে। তো কি রাইট লেফট ফ্রম কি বলছে? ফ্রম লেফট মানে দায়ে से बाएं से এইটা পড়ছি দেখো बाएं से বাড়াবে কি বাড়াবে को दाएं से ১৮ স্থান পর কনস্ট্রাকশন আएगा বাঁ দিক থেকে বাঁ দিক মানে কি বাঁ দিক মানে জাস্ট এ মিনিট এখানে মুছে নিই ওকে বাঁ দিক মানে লেফট ওকে এই দেখো এখানে বলে দেওয়া আছে ইংলিশে ফ্রম লেফট থেকে তোমাকে ধরতে হবে ফ্রম লেফট থেকে যদি তুমি ধরে থাকো তাহলে লেফট আসলো লেফটের মান ৩০ অ্যালফাবেট কতটা রয়েছে ২৬ অ্যালফাবেট রয়েছে ওকে কত রয়েছে? ২৬ অ্যালফাবেট রয়েছে। কিন্তু তারপরে আর তো ২৭ নাম্বার নেই। ২৭, ২৮, ২৯, ৩০ তোমরা যদি যারা আগে, আগে মানে অনেক রিজনিং করে দেখেছো সেক্ষেত্রে তোমাদের যখন দেখবে যেমন যে তোমার হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি। সিটিং অ্যারেঞ্জমেন্ট এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখি যে জেড এর মান কত রয়েছে? জেড এর মান জাস্ট a মিনিট। জেড এর মান যেহেতু রয়েছে ২৬ ওকে? এরপর আমরা দেখি আবার উল্টা করে চলে আসে। কিন্তু অ্যালফাবেট সিরিজের ক্ষেত্রে কিন্তু এটা উল্টা করে হবে না। ওকে? অ্যালফাবেট সিরিজে উল্টা করে হবে না। সেক্ষেত্রে কি ৩০ এর মান আমরা কি করব? বের করতে পারবো না। ওর জন্য এখানে দেওয়া রয়েছে ক্যান নট বি ডিটারমাইন্ড। এবার পরীক্ষায় যদি ক্যান নট বি ডিটারমাইন্ড দেওয়া না থাকে সেক্ষেত্রে যদি সেটাকে তোমার হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? সেই ক্ষেত্রে আমাদেরকে ধরা মানে বলতে হয় যে সেক্ষেত্রে বলব যে কত আছে? ৩০ আছে ৩০ থেকে কি করব? ৩০ কে সবসময় ২৬ থেকে বাদ দিয়ে দিব। যখনই দেখব ক্যান নট বি ডিটারমাইন্ড থাকবে না ২৬ এর বড় চলে আসলে। ওকে সেক্ষেত্রে কত আসবে? ৪ এর মান কত আসবে? ৪ এর মান
4 কি লেফট থেকে আসবে? 4 এর মান কত? A, B, C, D, D। দেখো তো এখানে ডি এর মান দেওয়া নাই। সেজন্য এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড রয়েছে। অনেক পরীক্ষা রয়েছে যেগুলা মানে নিম্ন পর্যায়ের পরীক্ষা হয়ে থাকে। যেরকম রেলওয়ের পরীক্ষা বা যেকোনো তোমার রাজ্যের পরীক্ষা বলে থাকো, সেইসব পরীক্ষায় কিন্তু ক্যান নট বি ডিটারমাইন্ড দেয় না। সেক্ষেত্রে তোমাকে বলে আলাদা রকম। এখানে কেন বলা হচ্ছে দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টে গোল রাউন্ড বলা হয়। এখান থেকে A থেকে শুরু হলো, করতে, করতে 26 নাম্বারে কে রয়েছে? 26 নাম্বারে রয়েছে হচ্ছে তোমার এখানে Z। তো 27 নাম্বারে কি হবে? এই গোল টেবিলে যদি এদিক থেকে গুনতে শুরু করি, 26, 27, 28, 29, 30 আবার ঘুরা হবে। তো 27 নাম্বার কাকে বলা হয়? A কে বলা হয়। 28 নাম্বার কাকে বলা হয়? B কে বলা হয়। 29 নাম্বার কাকে? C কে বলা হয়। 30 নাম্বার কাকে বলা হয়? D কে বলা হয়। ওকে? সেজন্য এভাবে ঘুরে কাজটা করানো হয়। বা এভাবে উল্টা অনেকে উল্টা করেও করে। ওকে? 27 থেকে উল্টা করে কিন্তু সেক্ষেত্রে আমরা ধরব না। ওকে? সেক্ষেত্রে এগুলো আমরা পড়ব না। ওকে? যেহেতু ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ডই করে রাখবে তোমরা। ওকে? এটাই হচ্ছে তোমাদের এত পর্যন্তই ছিল মনে হয় না? আরেকটা কোয়েশ্চেন আছে দেখো। 4 to right, 8 to left, দুটো আলাদা রয়েছে। একটা রাইট রয়েছে, একটা লেফট রয়েছে। কি করব? দুটো যোগ করব। ৮ ৪ এ কত? ৮ ৪ এ ১২। এবার কি হবে? ফ্রম রাইট, ফ্রম রাইট বলতে কি? ৮। দেখো এখানে ১ম কথা कौन सा अक्षर ৮বে অক্ষরকে দায়ী হচ্ছে। দা মানে ডান হাত। আর, ওকে? এবার আর কে আমরা কি করব? লেফটে নিয়ে যাব। লেফটে নিয়ে গেলে কি করতে হবে? ২৭ থেকে বাদ দিতে হবে ১২। ৫, ১ ১৫। ১৫ র মান কত বলো? ই জ্যোতি। ওকে, ই জ্যোতিতে মান করো। দেখো, পি এর মান কত রয়েছে? পি এর মান তোমাকে রয়েছে ১৯ রয়েছে। পি এর মান কখনোই হবে না। কে এর মান কত রয়েছে? ১১, কখনোই হবে না। ওকে? এল এর মান কত রয়েছে? একটা দাগ, একটা দাগ, ২ টা দাগ। ২ আর আর এই তো একটা দাগ রয়েছে, একটা ১২। ১২ ছিল। সেজন্য এটাও হবে না। শুধুমাত্র হবে ও। 15 এল এর মান হচ্ছে ও। ওকে? তো এতটুকুই ছিল আজকে। ওকে, নেক্সট ডে আরো আমরা কোয়েশ্চেন করব। ওকে, নিউ আসবে। এরপর আমরা ৩ ঘরেরটা দেখব। ৩ ঘরেরটা একটু ইম্পোর্টেন্ট রয়েছে। ওকে, ৩ ঘরেরটা দেখতে হবে আমাদেরকে। বাট আমরা ভালো করে করার চেষ্টা করব। ওকে? তোমরা কেমন লাগছে তোমাদের ক্লাস তোমরা আমাদেরকে জানাবে। ওকে? যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। না করলেও হবে। কোনো ব্যাপার নয়। ওকে? সেসব কোনো কিছু চাইলে হয় না। ওকে? না চাইলেও অনেক কিছু পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করছি। এরকম না যে যাচ্ছে তাই করে দিচ্ছি। আমি নিজে এগুলো সলভ করিনি। আমি ডাইরেক্ট কোয়েশ্চেন তুলেছি। এখন আমি এই যে তোমাদের সামনে সলভ করার চেষ্টা করছি। খালি আমার ফর্মুলা মনে আছে কিছু। সেক্ষেত্রে করানোর চেষ্টা করছি। তোমাদের এমন কোনো বিষয় না যে না আহামরি আমি আগের থেকে করে এসেছি সবকিছু এখানে করে দেওয়াচ্ছে। সেরকম কোনো বিষয় নেই। ওকে? আমি যেহেতু ধরে করাচ্ছি ওইজন্য আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করাচ্ছি। যে প্রত্যেকটা ৪ টা যে অপশন আছে ৪ টা অপশনের মধ্যে বাকি ৩ টা কেন হবে না? সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমন না যে বাকি কোনটা অ্যান্সার হবে ফটাফট যেটা আমি অ্যান্সার মনে ১০ টা কোয়েশ্চেনের অ্যান্সার মনে রাখা খুব বড় ব্যাপার না। ওকে? আমি মনে রেখে এসে তোমাকে ডাইরেক্ট বলে দিতে পারি এটার অ্যান্সার এত, এটা শর্টকাট পদ্ধতি। কিন্তু আমি বলছি না। কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি যে বাকি ৩ টা অ্যান্সার কেন ভুল হচ্ছে। বাকি ৩ টা অ্যান্সার কেন ভুল, একটা অ্যান্সার কেন ঠিক সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যখন বড় হবে, বড়, বড় আর কি হবে? বড় তো হয়েই গেছো। ওকে, ছোটদের পড়িয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এজন্য আমি বলি যখন বড় হবে এরকম। দেখো তোমরা যখন ইউপিএসসির মতো পরীক্ষা দিয়ে যাবে, কম্প্রিহেনশন দিতে যাবে দেখবে ৪ টা কোয়েশ্চেনই তোমাকে সেম লাগবে। ৪ টা যে এমসিকিউ এর যে ৪ টা অপশন দেওয়া থাকবে ৪ টা অপশনই সেম লাগবে। তখন তোমাকে বের করতে হবে বাকি ৩ টা অ্যান্সার কেন হচ্ছে ভুল আছে। একটা অ্যান্সার কেন ঠিক হবে বা সেটার থেকে মানে কোনো একটা ৪ টা যদি দেওয়া থাকে এমসিকিউ এর, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এই অ্যান্সারটা ঠিক হবে। যদি এটার অ্যান্সার ঠিক হয় তাহলে বাকি ৩ টা ভুল। তো বাকি ৩ টা কেন ভুল? তোমার মনে হবে ৪ টাই ঠিক। ওকে? তো বাকি ৩ টা তোমাকে ভুল প্রমাণিত করতে হবে। সেজন্য আমি তোমাদেরকে ভুল প্রমাণিত করার জন্য এরকম করে করানোর চেষ্টা করছি। দেখো তোমাদের ৪ টা অপশনের মধ্যে ৩ টাকে আমি ভুল প্রমাণিত করেছি। তারপরে একটাকে ঠিক প্রমাণিত করেছি। এভাবে করলে কি হবে? তোমার ব্রেইন রিকল হবে, তোমার ব্রেইন প্র্যাকটিস বেশি করবে। তো চলো এতটুকুই থাকবে আজকে। ওকে? তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই।